হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার স্বামী কি আবার বুঝায়া বললেন, ওগো স্বামী চলেন না মক্কার বাজার থেকে একটা শিশু বাচ্চা নিয়ে আসি। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই মাত্র আমার স্বামীকে দ্বিতীয়বার বুঝায়া বললাম, বলার পর আমার স্বামী রাজি হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহু আকবার। আমরা স্বামী স্ত্রী যেই সোয়ারি নিয়ে রওনা দিয়েছিলাম, সোয়ারিটা একবার দুর্বল, চলতে পারে না, যাইতে পারে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, সবার পরে আমরা মক্কার বাজারে গেলাম। আমরা স্বামী স্ত্রী মক্কার বাজারের মধ্যে যাই, আর লোকেরাম শিশু বাচ্চা নিয়ে বাড়ির দিকে রওনা গিয়া জিজ্ঞাসা করে, নাম কি? মুহাম্মদ। বাবা চিনি কো? বাবা নাই। ইতিম বিদায়, আমার নবীর আব্বা নাই বিদায়, পিতা নাই বিদায়, কেউ নিতে রাজি হলো না। বড় বড় লোকের ছেলে মেয়েদের কিনিয়া মক্কার বাজার থেকে আল্লাহু আকবার সোয়ারি দিয়া চলের বাজার দিকে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। হালিমাতুস সাদিয়া বলেন, সবার শেষে মক্কার বাজারে গেলাম। মক্কার বাজারে গিয়ে দেখি আর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, একটা মাত্র বাচ্চা শিশু মুহাম্মদ পড়ে রয়েছেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্বামীকে বললাম, স্বামী গো, সবার পরে মক্কার বাজারে আসছি, আর কোনো ছেলে নাই, আর কোনো মেয়ে নাই, শিশু মুহাম্মদ ইতিম নবী, ইতিম মুহাম্মদ আছে, বাবা নাই বিদায় কেউ রাজি হলো না। স্বামী গো, এই শিশু মুহাম্মদকে নিয়ে চলি, এই বাচ্চাটাকে নিয়ে যায়। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া যখন আমার আপনার নবী, ইতিম নবী মুহাম্মদ, বাবা নাই বিদায় কেউ রাজি হলো না। হালিমাতুস সাদিয়া যখন আমার নবীকে নিয়ে সোয়ারের মধ্যে আরোহণ করলেন, সোয়ারের মধ্যে নিয়ে উঠাইলেন। আল্লাহ বলেন, হালিমা গো, ও হালিমা, আমার বন্ধু ইতিম বিদায় কেউ নিতে রাজি হলো না। ও হালিমা, আমার বন্ধুরে নেবার জন্য রাজি হয়ে গেল। যা যা, আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ, তুমি হালিমার ভাগ্য খুলিয়া দিলা। যেমনি বাবে মুরগির বাচ্চারা লাভ দিয়া মা ডানার ভিতরে যাইতে পারলে সিনে নিতে পারে না, কাকে নিতে পারে না। যদি মার সে দানার ভিতরে না যাইতে পারে, সিলে কাওয়ায় দাপ করে লাভ করে নিয়ে যা। কথা গণ ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা বান্দি ঘরে শুয়া শুয়া যদি বয়ান শোনে, প্যান্ডেলের ভিতরে নাইসা স্টোনে এসে বিরাট বসে যদি বয়ান শুনি, স্টোনে নাইসা কি অবস্থা হয়? অবস্থাটা হলো এমন, যেমনি ভাবে মুরগির বাচ্চারা লাভ দিয়ে আমার ডানার ভিতরে না আসতে পারলে সিনে নিয়ে যায়, কাকে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের আলোচনা যদি প্যান্ডেলের ভিতরে এসে না বৈশা, স্টেজের মধ্যে এসে না বৈশা, ঘরে শুয়া শুয়া শোনেন, শয়তানে তারে আল্লাহু আকবার খেদমতের মাধ্যমে ঘুমের ঘরে ঘুম পাড়ায়া দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা স্টোনে বৈশা বৈশা বয়ান শোনে, টিভির আড্ডার মধ্যে তাকায় দেখা দেখা শয়তান আইসা টিভির দিকে আকর্ষণ লাগাইয়া বয়ান থেকে জ্যানটা দূরে সরাইয়া দেয়। এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলছি রে বাবা, আগামীকালকে কিন্তু আপনারা কষ্ট দেওয়া হবে না, ঢাকা হবে না। এই জন্য বলতেছিলাম, গ্রামবাসী যারা আছেন, মহল্লাবাসী যারা আছেন, একটু বয়ান শুনে যান। বলা যায় না কোন কথার দ্বারা আমার আল্লাহ আপনার আমার জিন্দিগির মূল পাল্টায়া দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্যে আমরা যারা আসতে পেরেছি খুশি না বেজার, আরো জোরে কম। এই জন্য আমি আপনাদের খেদমতে মহামন্ত্র আল কোরআনুল কারীমের 17তম পারা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি।
নবীজির অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে একটি হাদিসের বাণী আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। তিলাওয়াত কিন্তু আয়াতি কারিমা নবীজির হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, এই সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতি কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করেছেন? আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী রহমতের নবী, আমার আপনার নবী মুজিজাওয়ালা নবী। কেমন নবী? নবীর আখলাক কেমন ছিলেন? নবীর মেজাজ কেমন ছিলেন? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন একটা সময়ে দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। এমন একটা যুগে, এমন একটা সময়ে আমার আপনার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, যেই সময়টাকে বলা হয়তো, যেই জগটাকে বলা হয়তে আল্লাহু আকবার, আইয়ামে জাহিলিয়াতের যুগ, পথভ্রষ্টার যুগ, গুমরাহির যুগ। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের নবী ঈসা নবী পর্যন্ত দুইজনের মাঝে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে। দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার কারণে আর কোনো মাঝে নবী নাই। মানুষ গুনাহ বিবিচারে লিপ্ত হয়ে এমন অবস্থা হয়েছে, যেই যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, পথভ্রষ্টার যুগ, গুমরার যুগ। কেমন যুগ ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবে লেখেন, রাস্তা দিয়ে যদি কোনো গর্ভধারিণী মহিলা হাইটা যাইত, 4-5 জন যুবক, 4-5 জন নৌজন বসে বসে কথা বলতেছে, ওই গর্ভধারিণী নারীটাকে যখন রাস্তা দিয়া হাইটা যেত, দেখে একজন তো কিরে এই মহিলার গর্ভে বাচ্চা না, এটা কোনো ছেলে বাচ্চা হইব। কথা বুঝিন না আপনারা? আর একজন তো না, ছেলে না, মনে মেয়ে বাচ্চা হইব। কি বাচ্চা হবে? মেয়ে বাচ্চা। একজন কো ছেলে, একজন কো মেয়ে। এর কাছে কি মেশিন আছে? কথা কই না আছে? আলতা শুনতে সিস্টেম ছিল, কেমনে বুঝবো? ও আমার বাবারা, কেমন বর্বরতার যুগ ছিল, কেমন জাহিলিয়াতের যুগ ছিল। ওই গর্ভধারিণী মাটা যখন রাস্তা দিয়ে হাইটা যাইত, ইতিহাসের কিতাবে লেখে, ওই নারীটাকে শুয়াইয়া কমবক্তর যুগালে পেটটা কেটে সন্তানটাকে বের করে দেখতো এটা ছেলে না মেয়ে। আল্লাহু আকবার। এমন লেখা হয়েছে, এরা লটারি ধরতো, পেট ধরতো, ছেলে হইলে আমরা জিতবো, মেয়ে হইলে তোমরা জিতবো, এমন অবস্থা করা হইতো। ওই যুগে আমার আল্লাহ, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আমার ভাইরা বন্ধুরা, আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আগমন করেন, নবী যেদিন দুনিয়াতে আসেন, ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন, নবীজির মা আমেনা ঘুমের ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এমন সময় দুইজন ফেরেশতা যাইয়া মা আমেনাকে ঘুম থেকে জাগাইলেন, বললেন, ও আমেনা, আর ঘুমায় না, ঘুম থেকে ওঠো। আল্লাহু আকবার। ওই দুইজন ফেরেশতা মা আমেনাকে সুসংবাদ দিলেন, ও আমেনা, এই মুহূর্তে তোমার গর্ভে থেকে আখিরি জামানার নবী দুনিয়াতে তশরিফ আনবে। ইতিহাসের কিতাবে লেখে, ওই দুইজন ফেরেশতা দেখা মায়া আমেনা ঘাবড়ায় গেছেন, ভাইরি আমার ঘরের মধ্যে পোষানো কেমনে ঢুকলো? তিনি বই পেয়ে গেছেন, ঘাবড়ায় গেছেন। ফেরেশতা বলে, না, আপনি বই পেন না, আমরা মানুষ না, আমরা হলাম ফেরেশতা, আমরা মানুষের সুরত ধরে আসছি, আপনি বই পেন না, আপনি ঘাবড়ায়েন না, আপনি ঘাবড়ায়েন, আসছি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য।
ফেরেশতা সুসংবাদ দিয়ে চলে গেলেন। মা আমেনা বলেন, না না, আমার শিশু মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করেন, আমি আমেনার কি অবস্থা হয়েছিল, আল্লাহু আকবার, আমি আমেনা প্রসব ব্যথা বিন্দু মাত্র টের পাই না। মা আমেনা বলে, আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমি আমেনা বিন্দু মাত্র কি পাই নাই, প্রসব ব্যথা পাই নাই। আমার মা বলেন, আপনার মা বলেন, আমার স্ত্রী বলেন, আপনার স্ত্রী বলেন, আমার বোন বলেন, আপনার বোন বলেন, সবাই কষ্ট হয় কি হয় না? কথা বলেন, কষ্ট হয় কি হয় না? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মা আমেনার গর্ভে যখন আমার নবী দুনিয়াতে আগমন করেন, আমার নবী দুনিয়াতে পদার্পণ করেন, মা আমেনা বলেন, আমি বিন্দু মাত্র টের পাই নাই, আমার কোনো খবর নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার শিশু মুহাম্মদকে আমার আল্লাহ নাভি কাটাইয়া দুনিয়াতে পাঠাইছে। বলেন, আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, আমি তাকে দেখি আমার আল্লাহ নাভি কাটাইয়া দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে। শুধু তাই নয়, মা আমেনা বলেন, আমি তাকে দেখি আমার আল্লাহ আমার শিশু মুহাম্মদকে হত্যা করাইয়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছে। কেন জানেন? কেন জানেন? আল্লাহ বলেন, ও দুনিয়ার লোকেরা শোনো, আমি কেন আমার বন্ধুরে নাভি কাটাইয়া পাঠাইলাম? শোনো, আমি আমার বন্ধুরে কেন হত্যা করে পাঠাইলাম? আমি আল্লাহ যদি নাভি না কাটাইয়া পাঠাইতাম, দুনিয়ার একটা দাইমা যাইয়া আমার বন্ধুর নাভি কাটতে হইতো। কথা বলেন ঠিক না বেঠি? ওই দুনিয়ার দাইমা আমার বন্ধুর লজ্জাস্থান দেখবে, আল্লাহু আকবার, উলঙ্গ অবস্থায় দেখবে। এটা হতে পারে না। আমি আল্লাহ দয়া করে মায়া কইরা আমার বন্ধুরে আমি আল্লাহ নাভি কাটাইয়া পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুরা হত্যা করে কেন পাঠাইলাম? যদি হত্যা না করে দুনিয়ার জমিনে পাঠাইতাম, আমার বন্ধু যদি বড় হইতো, দুনিয়ার একজন গণিক যাইয়া আজাম যাইয়া আমার বন্ধুরে হত্যা করাইতাম। এই জন্য যদি দুনিয়ার কোনো মানুষ যেন আমার বন্ধুকে হত্যা না করাইতে হয়, আমার বন্ধুর অঙ্গ প্রত্যঙ্গ না দেখতে হয়, এই জন্য আমি আল্লাহ আমার বন্ধুরে কুদরতি ভাবে হত্যা করাইয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আমার মায়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী কি মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন কি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছে। আল্লাহু আকবার। নবী যখন দুনিয়াতে আগমন করলেন, এই দুনিয়াতে আগমন করার পরে নবীর চাচা আবু লাহাব একটা বান্দি ছিল, ওই বান্দিটা দৌড়াইয়া গিয়া বলেন, আবু লাহাব গো, ও আবু লাহাব, তোমার বাবা আল্লাহ বা তোমার ভাই আব্দুল্লাহর গর্ভে এমন একটা সন্তান দুনিয়াতে আসছে, এমন একটা সন্তান দুনিয়াতে আগমন করছি। ও আবু লাহাব, এই পৃথিবীর জমিনে তো ছেলে দেখলাম, এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর চেহারাওয়ালা নওজোয়ান আর কোনদিন আমি দেখি না। আমার নবী জন্মের খবরটা দেওয়ার পরে নবীর চাচা আবু লাহাব আমার নবীর জন্মে খুশি হইয়া আনন্দ পাইয়া তৎকালীন যুগের 12,000 টাকা দামের দাসীরে আজাদ করে দিছে, মুক্তি করে দিছে। আমি আপনাদের এই বাবারে দাসীরে মুক্তি করে আজাদ করে দিছে। নবীর জন্মে খুশি হইয়া, নবীর মিলাদুন নবীতে খুশি হইয়া, কিন্তু না, নবীর 63 বছর জিন্দেগি অর্থাৎ নবী নবুয়ত হওয়ার পরে আল্লাহু আকবার 13 বছর জিন্দেগি মানে নাই, নবীর ইসলাম গ্রহণ করে নাই, কালিমা গ্রহণ করে নাই, রাসালত গ্রহণ করে নাই। গ্রহণ না করার কারণে আবু লাহাব বিন জাহান্নামী,
আর হাফশিকিত গোলাম বেলাল হবেন জান্নাতি। কথা বলেন ঠিক না ঠিক? নবীর যে সাহাবারা নবীর জন্মে খুশি হইয়া মিলাদুন নবীতে খুশি হইয়া দাসীকে আজাদ করে দিয়েছেন, কিন্তু নবীর সিরাত মানেন নাই। জান্নাতি না কথা বুঝেন না আপনারা? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তেমনি ভাবে বলতেছিলাম, আমাদের সমাজও দেখবেন কিছু লোক আছে সদা গঠিত নামদারি সুন্নি দাবি করে, এরা মিছিল করে, রবিউল আব্বাল মাস আসলে মিলাদুন নবী পালন করে, জুস্তে জমির মিছিল পালন করে, মিছিলের মধ্যে শোডাউন করে, মিছিলের মধ্যে স্লোগান দেয় বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। বলে কি বলে না? বলে কি বলে না? মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। নাউযুবিল্লাহ। আরে মিলাদুন নবী মানে নবীর জন্ম। মিলাদ মানে কি? তা মওলুদুন দিকা নবীর জন্ম। সিরাত মানি আল্লাহু আকবার। মক্কি জিন্দেগি 3 আর মদুনি জিন্দেগি 10, মোট 63 বছর জিন্দেগি। নবীজি 40 বছর পরে নবুয়ত পেয়েছেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যে জিন্দেগিটা, এটার নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক না মিঠি? আমার ভাইয়েরা বন্ধুরা, বলতেছিলাম আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী জিন্দেগি গুলো তালাশ করলে পাওয়া যায়। আমার দিনের নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন কত কষ্ট করেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন কেমন রহমত ছিলেন, কেমন মুজিজাওয়ালা ছিলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জন্য রহমত বানায় পাঠিয়েছি। রহমতের নবী, মুজিজাওয়ালা নবী। আল্লাহু আকবার। নবীর মুজিজা আলোচনা করলেন জিন্দেগি শেষ হয়ে যাবে, নবীর মুজিজার আলোচনা শেষ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইতিহাসের কিতাবের মধ্যে দেখেন আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন যখন দুধ পান করতেন, তখন থেকে নবীজির মুজিজা প্রকাশ পেতে শুরু হয়ে যায়। মা আমেনার ভাষ্যকার মা আমেনা বলেন, আল্লাহু আকবার। ওই বছর মক্কাতে কাহাত ছিল, দুর্ভিক্ষ ছিল, অভাব ছিল, এমন অভাব ছিল, এমন দুর্ভিক্ষ ছিল, খেজুর গাছের মধ্যে খেজুর নাই, উটনি স্তনে দুধ নাই, বকরি স্তনে দুধ নাই। হালিমাতুস সাদিয়া বলেন, এমন কি আমি হালিমার স্তনেও দুধ নাই। এমন অবাক খেজুর গাছ, এদের প্রধান খাদ্য কি? খেজুর গাছের মধ্যে খেজুর নাই, উটনির স্তনে দুধ নাই, বকরির স্তনে দুধ নাই। হালিমাতুস সাদিয়া বলেন, আমি হালিমার স্তনের মধ্যে দুধ নাই। কিন্তু মক্কার নিয়ম, মক্কার অভ্যাস, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে অন্যতারে নিয়ে 2 বছর দুধ পান করে দেন। কথার কথা, এই ধানসার একটা ছেলে যদি ঢাকার শহর গিয়েছিল, ছোট্ট দেখে, হ্যাঁ কাছে দেখতে সুন্দর লাগে, উমার লাইট রাত্রা দিন বোঝা না, লাইট, রাস্তাঘাট অবস্থা অন্যরকম। কথা বলেন ঠিক না ঠিক? আবার ঢাকার শহর থেকে বর্ষার সিজন যখন কোনো ছেলেরা বেড়াইতে আসে নানার বাড়িতে, দাদার বাড়িতে, আইসা দৃশ্য দেখা খুব ভাল লাগে। কথা কন ঠিক না ঠিক? মা হালিমা, আল্লাহু আকবার, হালিমাতুস সাদিয়া বলেন, মক্কার একটা নিয়ম ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য বাজার থেকে নিয়ে আসতো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন মক্কার বাজারের দিকে শিশু বাচ্চা আনার জন্য রওনা দিলেন, এই দৃশ্য দেখে আমি হালিমা আমার মনকে মানাইতে পারতেছিল। এই দৃশ্য দেখা হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্বামীকে গিয়ে বললাম, স্বামী ও স্বামী, চলেন না মক্কার বাজার থেকে একটা
শিশু বাচ্চা নিয়ে আসি। আল্লাহু আকবার। কেন না ছোট্ট শিশু বাচ্চা আনার জন্য মদিনা বাজারে যাচ্ছে। আল্লাহু আকবার। মক্কার বাজারে যাচ্ছে। ভাইয়ের আমার বন্ধু আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার স্বামী আমাকে বলেন, ও হালিমা, বাচ্চার জন্য দরকার নাই, তোমার স্তনে দুধ নাই, উটনি স্তনে দুধ নাই, বুকনি স্তনে দুধ নাই, তোমার যে সন্তান রয়েছেন আব্দুল্লাহ, খিদার তৃষ্ণায় কাঁদতেছেন, খিদার তৃষ্ণা সহ্য করতে পারতেছে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বাধা দিলেন না যাওয়ার জন্য। কিন্তু মহিলাদের একটা অভ্যাস হইল, যেটা মনে রাখবে সমাধান আগে শান্তি নাই। কথা কোন ঠিক না বেটি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার স্বামী কি আবার বুঝায়া বললেন, ওগো স্বামী, চলেন না মক্কার বাজার থেকে একটা শিশু বাচ্চা নিয়ে আসি। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই মাত্র আমার স্বামীকে দ্বিতীয়বার বুঝায়া বললাম, বলার পর আমার স্বামী রাজি হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহু আকবার। আমরা স্বামী স্ত্রী যেই সোয়ারি নিয়া রওনা দিয়েছিলাম, সোয়ারিটা একবারে দুর্বল, চলতে পারে না, যাইতে পারে না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, সবার পরে আমরা মক্কার বাজারে গেলাম। আমরা স্বামী স্ত্রী মক্কার বাজারের মধ্যে যাই, আর গেলাম শিশু বাচ্চা নিয়ে বাড়ির দিকে রওনা। গিয়া জিজ্ঞাসা করে, নাম কি? মোহাম্মদ। বাবা চিনি? কো বাবা নাই। ইতিম বিদায়, আমার নবীর আব্বা নাই বিদায়, পিতা নাই বিদায়, কেউ নিতে রাজি হলো না। বড় বড় লোকের ছেলে মেয়েদের কিনিয়া মক্কার বাজার থেকেই আল্লাহু আকবার সোয়ারি দিয়া চলের বাজার দিকে নিজের বাড়িতে রওনা হয়ে গেছেন। হালিমাতুস সাদিয়া বলেন, সবার শেষে মক্কার বাজারে গেলাম। মক্কার বাজারে গিয়ে দেখি আর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, একটা মাত্র বাচ্চা শিশু মোহাম্মদ পড়ে রয়েছেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্বামীকে বললাম, স্বামী গো, সবার পরে মক্কার বাজারে আসছি, আর কোনো ছেলে নাই, আর কোনো মেয়ে নাই, শিশু মোহাম্মদ, ইতিম নবী, ইতিম মোহাম্মদ আছে, বাবা নাই বিদায় কেউ রেডি হলো না। স্বামী গো, এই শিশু মোহাম্মদকে নিয়ে চলি, এই বাচ্চাটাকে নিয়ে যাই। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া যখন আমার আপনার নবী, ইতিম নবী মোহাম্মদ, বাবা নাই বিদায় কেউ রেডি হলো না, হালিমাতুস সাদিয়া যখন আমার নবীকে নিয়ে সোয়ারের মধ্যে আরোহণ করলেন, সোয়ারের মধ্যে নিয়ে উঠাইলেন। আল্লাহ বলেন, হালিমা গো, ও হালিমা, আমার বন্ধু ইতিম বিদায় কেউ নিতে রাজি হলো না। ও হালিমা, আমার বন্ধুরে নেবার জন্য হয়ে গেল। যা যা, আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ, তুমি হালিমার ভাগ্য খুলিয়া দিলা। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, কেমন ভাগ্য করে দিয়েছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যখন ওই দুর্বল সোয়ারের মধ্যে শিশু মোহাম্মদকে নিয়ে উঠাইলাম, নিয়ে যখন রওনা দিলাম, তাকা দেখি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুর্বল সোয়ারিকে সবল বানাইয়া সকলের আগে বাড়িতে পৌঁছায়া দিয়েছে। আমার আল্লাহ পারেনি, আরো জোরে কর, পৌঁছায়া দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন, শুধু তাই নয়, যেই মাত্র শিশু মোহাম্মদকে নিওয়ালা দিলাম, আমি হালিমা তাকে দেখি, আমার আল্লাহ আমি হালিমার দুটা স্তন দুধ দিয়া ভরপুর করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহ তাআলা আমি হালিমার দুটা স্তন দুধ দিয়া ভরপুর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া বলেন, যেই মাত্র শিশু মোহাম্মদকে নিয়ে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে তাকায় দেখি, আসার সময় দেখছি
দিলাম খেজুর গাছে খেজুর নাই, উটনির স্তরে দুধ নাই, বকরির স্তরে দুধ নাই। যেই মাত্র বাড়িতে গেলাম রে, বাড়িতে গিয়ে তাকায়া দেখি আমার আল্লাহ শিশু মুহাম্মদের খাতিরে আমি হালিমার উটনিগুলো, দুধের স্তনগুলো দুধ দ্বারা ভরপুর করে দিয়েছে। বাড়িতে গিয়ে দেখি উটনির স্তনগুলো দুধে ভরপুর, বকরির স্তনগুলো দুধে ভরপুর। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া বলেন আমার স্তন দুধে ভরপুর। বাড়িতে গিয়া আমার সন্তান আব্দুল্লাহ হীরার তৃষ্ণায় সারাটা রাত্র কাঁদতে কাঁদতে রাত্রি যাপন করতেন, রাত্রি পোয়াইতেন। যেই মাত্র আমার স্তরে দুধে ভরপুর, বকরির স্তরে দুধ চলে আসছে, উটনির স্তরে আল্লাহ দুধ দিয়ে দিয়েছেন। বাড়িতে গিয়ে তৃপ্তি সহকারে মোহাম্মদকে দুধ পান করিলাম, ডান স্তরে লাগাইলাম। ডান স্তরে দুধ পান করে যখন আমি বাম স্তরে লাগাইতে গেলাম, আমার শিশু মোহাম্মদ আমাকে বুঝাতে চাচ্ছেন, মা এই স্তন আমার না, এই স্তন আমার দুধ ভাই আব্দুল্লাহ। চিল্লে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবারা, আমার নবীর মুজিজা আছে না নাই? আরো আসতে বলেন। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জন্য রহমত বানায় পাঠাইছি। রহমতের নবী, মুজিজাওয়ালা নবী। আমার বাবারা নবীর মুজিজা নিয়ে আলোচনা করলে জিন্দগি শেষ হয়ে যাবে, নবীর মুজিজা আলোচনা শেষ হবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, হালিমার উটনির কোনো বরকত না, বকরির কোনো বরকত না, এই বরকত হলো আমার নবীর বরকত। ঠিক না? রাখা অন্য লোকেরা, বকরির মালিকরা, উটনির মালিকরা, ও রাখালেরা উটনিগুলো কোথায় চড়াও, বকরিগুলো কোথায় চড়াও? ওইখানে নিয়ে চড়াও যেখানে হালিমাতুস সাদিয়ার বকরিগুলো চড়ায়, যেখানে হালিমাতুস সাদিয়ার উটনিগুলো চড়া। রাখালেরা করে মালিক এটা হালিমাতুস সাদিয়ার বকরির বরকত না, উটনির বরকত না, এটা হলো হালিমাতুস সাদিয়ার ঘরের যুবক ছেলে মুহাম্মদের বরকত। চিল্লে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর বরকত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর মুজিজা। আল্লাহ তাআলা আমার নবীর মুজিজার হাতিরে হালিমাতুস সাদিয়ার উটনির স্তনে, বকরির স্তনে আল্লাহ দুধ দিয়া ভরপুর গেছে। আল্লাহ পাকের সম্ভব কি সম্ভব না? কথা বলেন, নবীর উসিলা সম্ভব। সেই কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীর সুন্নতের পাগল হতে হবে, নবীকে নিজের জানের চেয়ে ভালোবাসতে হবে। আজকে আমাদের সমাজের কিছু নামদারি সুন্নি আছে, মুখে মুখে নবীরে ভালোবাসে, নবীর সুন্নতের কোনো দাঁড়াদারি নাই। কথা কোন ঠিক না ঠিক আছে না নাই? এই জন্য বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কানা মায়া ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন উম্মতেরা রে, এমন একটা সময় আসবে উম্মত, ও উম্মত শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি আমার আল্লাহু আকবার, যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে, আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি রাসূলকে মহব্বত করলো। আর আমি রাসূলকে যে মহব্বত করবে, আমার নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীর সুন্নতের কোনো বিকল্প নাই, বিকল্প নাই। কথা কই না ঠিক না বেশি? নবীর সুন্নতের কোনো বিকল্প নাই। আজকে দেখা যাচ্ছে সুন্নতের অভাব নাই, তার নাম বলে ওয়াহাবি। আছে না নাই? সুন্নতের খবর নাই, তার নাম বলে সুন্নি। আছে না? কথা কই না? আছে না নাই? দেখবেন আমাদের একটা ফল আছে, দানা ভরা, তার নাম বেদানা, রসে ভরা, তার নাম আনারস। কথা কোন ঠিক না বেশি? সুন্নতে ভরা, তার নাম বলে ওয়াহাবি। আর সুন্নতের খবর নাই, তার নাম বলে সুন্নি। সুন্নিরা এরা হলো সুন্নি নামে বন্ড পাটপার। কথা বলেন ঠিক না বেশি? প্রকৃত সুন্নি হলো আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা বসুদরা। ঠিক না বেশি? বাহির আমার
বলতেছিলাম সুন্নত, নবীর সুন্নতের পাগল হতে হবে, নবীর সুন্নত চিন্তা করতে হবে। আর রাসূল বলেছেন যেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে চিন্তা করবে, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করবে। সুন্নত কয়টা? একটা। সওয়াব দিবেন কয়টা? 100টা। রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আল্লাহ রাসূল বলেন উম্মত এমন একটা যুগ আসবে যেই যুগে আমার কোনো একটা উম্মত যদি আমি নবীর কোনো একটা সুন্নত চিন্তা করে, সুন্নত পালন করে, সুন্নত আদায় করে, আল্লাহ নবী বলেন আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করবে। একটা সুন্নত চিন্তা করলে, একটা সুন্নত পালন করলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন। এবার আসুন, এখন যদি আমরা এই দানসার মাদ্রাসা মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদে যে কোনো পাঞ্জাঙ্গা মসজিদে ঢোকার সময় সুন্নত 5টা আদায় করতে হয়। ওইটা সুন্নত, আরো জোরে কর। বের হওয়ার সময় 5টা। কয়টা হয়েছে? এই জন্য দেখবেন দাওয়াতে তাবলীগে গেলে এই নিয়মগুলো বুঝাই দেন, বলে দেন। মাঝে মধ্যে বলা হয়, কথা বলেন ঠিক না ঠিক? মসজিদে ঢোকার সুন্নত 5টা। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা তাহিরি আবওয়াব রাহমাতিক। ডান পা দিয়ে প্রবেশ করা, ইতিকাফের নিয়ত করা। কথা বলেন ঠিক না ঠিক? এই 5টা সুন্নাত আদায় হলো। আবার বের হওয়ার সময় আপনি 5টা সুন্নাত আদায় করবেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলে বাম পা দিয়ে বের হয়ে বাম পাটা স্যান্ডেলের উপর রাখবেন, জুতার উপর রেখে ডান পাটা ঢুকাইবেন। এই 10টা সুন্নত আদায় হলো। 10-এর যদি আপনি পূরণ দেন 5, 10, 50, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়লে দৈনিক 50টা সুন্নত আদায় হইতেছে। 50টা 100 দিয়ে পূরণ দিলে কতগুলো সওয়াব হবে এবার চিন্তা করবেন। ভাইয়ার আমার বন্ধুরা, এই জন্য বলতেছিলাম নবীর সুন্নতের পাগল হতে হবে। নবীর সুন্নতের মধ্যে কত বরকত, নবীর সুন্নতের মধ্যে কি দাম। সাহাবীরা নবীর সুন্নতের পাগল ছিলেন, সাহাবায়ে কেরাম নবীর ভালোবেসেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন নবীর সুন্নতের মধ্যে কি বরকত রয়েছেন। এমন বরকত আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন নবীর সুন্নতের খাতিরে। আমার আল্লাহ এমন বরকত দিয়েছেন, 1 গ্লাস দুধ, 1 পেয়ালা দুধ 70 থেকে 72 জন সাহাবী তৃপ্তি সহকারে পান করতে পেরেছে। কথা বলেন ঠিক না ঠিক? 1 গ্লাস দুধ, একজন না, 2 জন না, 70 থেকে 72 জন সাহাবী তৃপ্তি সহকারে পেট ভরে দুধ পান করেছেন। চিল্লে বলেন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, তার একটা দৃষ্টান্ত। আল্লাহু আকবার। কেমন যে আল্লাহ তাআলা নবীর সুন্নতের মধ্যে বরকত রেখেছেন, কেমন রাখছেন। আজকে দেখা যাচ্ছে আমার ঘরের মধ্যে সুন্নত নাই, আমার ফ্যামিলির মধ্যে সুন্নত নাই। রাসূল বলছেন তুমি যখন খাবার খেতে যাইবা, খাবার খাবার সময় দস্তরখান বিছাইয়া সুন্নত তরিকা খাবার খাইবা। কথা বলেন ঠিক না ঠিক? এই সুন্নতের মধ্যে বরকত। ছোট্ট একটা ঘটনা, আল্লাহু আকবার। ইতিহাসে কিতাবে লেখেন খন্দকের যুদ্ধ হবে। খন্দকের যুদ্ধের আগ মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শের মধ্যে বসেছে। ও সাহাবীরা, খন্দকের যুদ্ধ হবে, তোমাদের কার কি পরামর্শ, তোমরা পরামর্শ দাও। এই কথা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, এখানকার মাসালা মনে রাখতে হইব। এই যে কোনো কাজ করবেন, ফ্যামিলির মধ্যে বলে, ফ্যামিলি বলেন, মাদ্রাসা বলেন, গ্রাম বলেন, কোনো একটা কাজ করতে গেলে ওই কাজের সময় পরামর্শ করে কাজ করা, এটা নবীর সুন্নত। কথা বলেন ঠিক না ঠিক? রাসূল বলছেন ওয়াশাবিরু ফিল আমর, তোমরা পরামর্শ করে কাজ করো। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা নিয়ে কাজ করো, আল্লাহ পাক খায়ের এবং বরকত দান করবেন। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, নবীজি পরামর্শে বসেছে। এই পরামর্শের মধ্যে নবীর একজন সাহাবী হযরতে জাবের, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ফারিস রাষ্ট্র থেকে এসে 14 বার গোলাম সেজে
গোলামের বেশে নবীর দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সালমান ফার্সিকে হুজুর এটা আমার পরামর্শ, সিদ্ধান্ত আপনি দিন। আমি ফারিসরাস্ত মানুষ, তো পরামর্শটা হলো আমরা তো লোকের সংখ্যা কম, যদি খন্দকের যুদ্ধের আগ মুহূর্তে আমরা একটা পরীক্ষা খনন করে নেই, খাল খনন করে নেই, তাহলে আমাদের যুদ্ধের জন্য সহায়ক হবে, যুদ্ধের জন্য ভালো হবে, উপকার হবে। কথা বলে ঠিক না ঠিক? এই কথা বলার পরে সালমান ফার্সি যে পরামর্শটা দিয়েছেন, ওই পরামর্শটা স্বয়ং আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ বলেন, ও জিবরাইল, জিবরাইল গো, ও জিবরাইল শোনো, আমার বন্ধুর সাহাবী সালমান ফার্সি যে পরামর্শ দিয়েছে, ওই পরামর্শটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছি। আমার বন্ধুকে জানায়া দাও, জিবরাইল সাথে সাথে আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বললাম, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি সাহাবীদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসেছেন। নবী গো, আপনার সাহাবী সালমান ফার্সি যে পরামর্শ দিয়েছেন, এই পরামর্শটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনাকে বলে দেওয়ার জন্য। এবার নবী বলেন, জিবরাইল গো, ও জিবরাইল, আমার সাহাবী সালমান ফার্সি যে পরামর্শটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আমি নবীর কাছে পছন্দ হয়েছি। এবার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে ওই পরীক্ষা খনন করার জন্য নবীজি সিদ্ধান্ত দিয়া দিছে। নবী সিদ্ধান্ত দিলেন পরীক্ষা খনন করা হবে, খাল খনন করা হবে। আমরা দেশে মাটি কিনতাম, আমরা দেশে মাটি যেখানে আমরা কি থাকবো, মাইক কিনলাম, কি করে আপনারা, আমরা মাইক কিনলাম, আপনারা কি বলেন, পাটুলিয়া। যারা মাটি কাটে মাইক কিনলে বলি, মাটি নিয়েন না। অনেক সময় দেখবেন যারা কাজ করে, মাটি কাটে, জমির চাষাবাদ করে, এরা যেই পরিমাণ খাবার খেতে পারে, যারা কাজ করে না এরা সেই পরিমাণ খাবার খেতে পারে না। ও আমার বাবারা, একজন না, দুইজন না, 3000 সাহাবী পরীক্ষা খননের কাজে লেগে গেছে। শুধু সাহাবীরা না, আমার দিনের নবী, মায়া নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন ওই পরীক্ষা খননের কাজে লেগে গেছে। নবী নিজেও খাল খনন করছেন, পাথর কেটে কেটে, রে বাবা, মাটি না পাথর কেটে কেটে খাল খনন করছেন। হঠাৎ করে নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা, তিনি খিদার কারণে, খিদার তৃষ্ণায় উদার পালাইয়া উঠাইয়া তুলতে পারতেছেন না, এমন অবস্থা হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছেন খিদার কারণে, উদার পরীক্ষা করতে পারতেছেন না। এমন সময় নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গিয়া বলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জাবের খিদার কারণে উদার পালা উঠাইতে পারতেছিলাম। ও নবীজি, একটু অনুমতি দিবেন, বাড়ির থেকে খাবার খেয়ে আসি। এই কথা বলার পরে আল্লাহ নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন কিছু বললেন না। না বললে এবার আমার নবীজি নিজের কাপড় মোবারকটা আলগিতে উঠাইয়া পেট মোবারক দেখাইয়া বলেন, যাবেন রে, ও যাবে, তাকা দেখো না, আমি নবীর পেট মোবারক কি একটি না দুটি পাথর বাঁধা, আমি কার কাছে বলবো? ও যাবে, খিদার কারণে কাজ করতে
পারতেছো? যাও যাও খাবার কি আসো। নবী যখন দিয়ে দিলেন, পারমিশন দিয়ে দিলেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া বাড়িতে গিয়ে বলেন, বিবি গো, ও বিবি ঘরে কি আছে গো বিবি? তো বিবি জবাব দিলেন, ঘরে কিছু আটা আছে আর একটা বকরির বাচ্চা আছে। জাবের বলে, বিবি আমার দিনের নবী, মায়ার নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের পেট মুবারকের মধ্যে দুটি পাথর বাঁধা। বিবি গো, নবীরে ফেলে খাবো না, নবীরে ফেলে খাইতে পারি না, আটা দিয়া রুটি বানাও। কিছু বই কইরা গুস্ত রেডি করে নিয়ে আসি, বিবির কাছে দিয়া বলুন এই গোস্ত দিয়ে বোনা পাকাও আর আটা দিয়ে রুটি বানাও, আমি আমার নবীর দাওয়াত দিয়ে নিয়ে আসি, নবীকে ফেলে খাবো না। হযরত জাবের স্ত্রী বলেন, স্বামী কি আমার, ঠিক আছে নবীর দাওয়াত দিয়ে নিয়ে আসেন। মনে বড় খুশি, মনে বড় আনন্দ। স্বামী গো, ও স্বামী, নবীর একটা দাওয়াত দিয়ে নিয়ে আসেন। সাহাবীদেরকে দাওয়াত দিলেন না, সাহাবীদেরকে দাওয়াত দিলেন এই অল্প রুটি হবে না, অল্প বস্তু গুণা হবে না, শুধুমাত্র রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। এই কথা বলার পরেই নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে যাইয়া হাজির হয়ে গেছে। নবীর কাছে গিয়া নবী গো, আমার বাড়িতে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ, নবী দাওয়াত। যেই মাত্র নবীর কাছে দাওয়াত দিছে, নবীজি বলে, সাহাবীরা, ও সাহাবীরা, কাজ বন্ধ করো, আমার সাহাবী জাবের দাওয়াত দিয়েছে, চলো দাওয়াত খেয়ে আসি। দাওয়াত খেয়ে আসি। এদিকটা বিবি বলছিলেন, শুধু নবীরে দাওয়াত দিয়ে আসবেন, সাহাবীদেরকে দাওয়াত দিয়েন না, দিলে এই অল্প রুটি অল্প গোস্তের গুণা হবে না, শুধু নবীর একা দাওয়াত দিয়ে নিয়ে আসেন। যেই মাত্র নবীকে দাওয়াত দিছে, নবীর সাহাবীদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছেন। আল্লাহু আকবার। নবীর সাহাবীদেরকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর সাহাবী হযরত জাবের বাড়ির দিকে রওনা করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে দৌড়াইতেছেন, আর পিছন দিয়া আমার দিনের নবী, মায়া নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়া জাবেরের বাড়ির সামনে হাজির। জাবের যখন ঘরে ঢুকলেন, জাবের বিবির মনে বড় খুশি, স্ত্রীর মনে বড় খুশি, আমাদের বাড়িতে রহমতে আলম নবী পদার্পণ করতেছে, আমাদের বাড়িতে রহমতে আলম নবী আসতে। জাবের স্ত্রী মনে খুশি, জাবের বলে, বিবি খুশি হইও না। কেন খুশি হব না? ব্যাপার সঙ্গীত কি ব্যাপার? বিবি গো, নবী একা আসেন নাই, সাহাবীদেরকে নিয়ে আসতেছেন, সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে আসতেছেন। এবার জাবের স্ত্রী জবাব দিয়ে বললেন, স্বামী কি আমার, আমি আপনার কাছে বলছিলাম সাহাবীদেরকে দাওয়াত দিয়েন না, সাহাবীদেরকে নিয়ে আসেন না। এবার জাবের বলেন, ও বিবি, আমি তোমার কথা মতো সাহাবীদেরকে দাওয়াত দেই নাই, আমার নবীকে দাওয়াত দিয়েছিলাম। বিবি গো, নবীজি রাহমাতুল লিল আলামিন নিজে সচ্চাই সাহাবীদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছেন। এই কথা বলার পরে জাবের স্ত্রী জবাব দিলেন, স্বামী বই পায়েন না, ঘাবড়েন না, নবী যদি সাহাবীদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, আল্লাহ বেইজ্জতি করবেন না, নবীর উসিলা আল্লাহ খাবারের মধ্যে বরকত দান করবে। স্বামী ঘাবড়েন না, বই পায়েন না, নবী যদি দাওয়াত দিয়ে নিয়ে আসে আল্লাহ বরকত দিবেন। নবীর সুন্নতের দাম আছে না নাই? বরকত আছে না নাই? আমরা সমাজে কিছু শিক্ষিত এরা কোন অনুষ্ঠানে গেলে বাম হাতের মধ্যে ফেলে টেন্ডার আসেনি নিয়ে ভাইসা হাতে নিয়ে হাইতেছে, হাত হাইতেছে। অন্য সব থেকে স্কুলে গিয়েছিলাম, বাম হাতের মধ্যে সাপান করে, কথা কই না, আছে না নাই? ওই আমরা এই ডান্সার মাদ্রাসা হুজুর, বুঝতাম সে হুজুর, রাজম সব শিক্ষক বললে, তোমার ফরাজ সাহেব বললে, তাকির সাহেব বললে, ভাইসা বাম হাত আল লই দিছে, কথা কই না। প্রশ্ন করলে এরকম শুনে না,
ডাইনা তো আল্লাহ দিছে, বামা ধরেছে, তো আপনি কষ্ট জবাব দেন না, প্রস্তাব তো আল্লাহ দিছে, কলের পানি আনছে বলে পানি আল্লাহ দিছে, এ পানি তো আল্লাহ দিছে, আজকে তো টিউবের পানি বাদ দিয়া এ পানি খান না, কথা কই না, ঠিক না ঠিক? আবার কিছু দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে বিভিন্ন বিয়ে শাদী অনুষ্ঠানে গেলে হ্যাঁ দিছে একটা অনুষ্ঠানে অর্ধেক একটা ভালো দিছে, আসিনি, কথা কই না, ডিম খানা ডিম দিছে, একটু খায়া সব ভালো দিছে। আচ্ছা বলুন তো দেখি, আপনি যেহেতু খান না বলতেন ভাই আমি ডিম খাই না, দিয়ে আমার সমস্যা আছে, আমার ওষুধ খেতেছি, এটা বলতেন, এই দেখেন যদি না খাইতেন উপকার তো দুইটা, একটা গুলো আপনি খাইলেন না, ডিমটা বাঁচত, এই ডিমটা আর একটা মেহমান দিতে পারবো, কথা বলেন ঠিক না ঠিক? এখানে দুইটা হতেছে, আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, তোমরা কি করো না, ইসরাফ ইসরাফ করো না, ইসরাফ করো শয়তানের ভয়। এখন দেখবেন এরকম যেন না হয়, এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার ইসরাফ করা যাবে না, যেটুকু পরিমাণ আপনি খেতে পারবেন এতটুকু পরিমাণ আপনি খাবেন, এতটুকু পরিমাণ নেবেন, খাবার যখন ইসরাফ হবে না আল্লাহ তাআলা এই খাবারের মধ্যে খায়ের এবং বরকত দিবেন, এবং সুন্নত তরিকা ডান দিক থেকে আরম্ভ করবেন, কথা বলেন ঠিক না ঠিক? ডান দিকে যেই থাকবে তার থেকে আগে আরম্ভ করা হবে, ডান দিক থেকে আরম্ভ করা, ডান দিক থেকে শুরু করা, এটা আমার নবীর সুন্নত, চিল্লে বলেন ঠিক না ঠিক? ভাইয়ের আমার বন্ধুরা, ভাইয়ের আমার যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে নবীজি একজন না দুইজন না 3000 সাহাবী নিয়ে রওনা বাড়িতে গিয়ে হাজির হইলেন। এমন সময় আল্লাহর নবী, মায়ার নবী, দয়াল নবী রাহমাতুল আলামিন বলেন, জাবির ও জাবের, করে যা করেছ নিরি করেছ, ও জাবের ডিক্সির পাতিলের ডাকনা আলগি দিও না, ডাকনা উঠায়ও না, সুবহানাল্লাহ। এই যে দেখছেন না, বাতের ডিক্সি বলেন, তরকারি ডিক্সি বলেন, যাই বলেন, কারোর সময় আমাদের মায়েরা দেখবেন, বোনে দেখবেন পাতিলে ডাকনা ওঠে না, আস্তে করে একটু সরাই বিসমিল্লাহ করে আরম্ভ করে, যখন দেখতেন না বিসমিল্লাহ করে আরম্ভ করলে আল্লাহ তাআলা বিসমিল্লাহর বরকতে আর সুন্নতের বরকতে আল্লাহ তাআলা খায়ের এবং বরকত দান করে, কথা বলে ঠিক না ঠিক? আর বিসমিল্লাহ উড়ে যেতে আছে না, দাওয়াত খুশি 50 জন, আবার যে বলতে যায় না, এই যে বই বসে আমরা লিখে এসে সব করে জায়গায়, কথা বল ঠিক না ঠিক? এবার পানি না দিয়া বিসমিল্লাহ করে আরম্ভ করেন, বরকত দেওয়ার মালিককে, আরো আস্তে কর, বরকত দেওয়ার মালিককে। নবীজি বলেন, যাবে দেখছি পাতিলের ডাকনা উঠায়ও না, আমরা বলি ডাকনা বলেন, হরা বলেন, যিনি বলেন উঠেও না, উঠেও না, এই অবস্থায় আমার কাছে নিয়ে আসুন। আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবে লেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন নবীজির কাছে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে বিস্তের বোনার মধ্যে পাতিলটা একটু সরাইয়া, পাতিলে ডাক্তার একটু সরাইয়া নবীজি বিসমিল্লাহ বলে তুতু লাগাই দিয়েছেন। গুস্তে রুটির বোনার পাতিলটার ডাক্তার একটু সরাইয়া নবীজি বিসমিল্লাহ বলে তুতু লাগাই দিয়ে নবী বলছেন, জাবের সুন্নত তরিকা ডান দিক থেকে আরম্ভ করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম করে বলি, আমার নবীর সুন্নতের হাতিরে, আমার নবীর সুন্নতের বদলতে, সুন্নতের ওসিলা আল্লাহ কি পরিমাণ বরকত দিয়েছেন। জাবের বলেন, নবী যখন আমাকে অনুমতি দিয়ে দিলেন, দেওয়ার পরে আমি গোস্তের বোনার থেকে গোস্ত দিই, আর রুটির পাতিল থেকে রুটি দিই, প্রথম থেকে ডান দিক থেকে শুরু করলাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবীরা ওই গোস্তের বোনা দিয়া রুটিগুলো খাচ্ছেন, তৃপ্তি সহকারে খাচ্ছেন। সাহাবীরা পর্যন্ত কাজ করে করে খিদা লেগেছিল, খিদার অবস্থায় ছিল। আল্লাহর নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই গোস্তের বোনা দিয়া রুটি দিয়ে পেট ভরে খেয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন না দুইজন না, এইরকম ভাবে আমি দিচ্ছি, সাহাবীরা খাচ্ছেন, আমি দিচ্ছি, সাহাবীরা খাচ্ছেন। খেতে খেতে সাহাবীদের পাল্লা যখন শেষ হয়ে গেল, এমন সময় আমি জাবের, আমার দিনের নবী, মায়ার নবী, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিনকে যখন দিলাম,
নবীজি খেয়েছেন, আমরা স্বামী স্ত্রী খেয়েছি, আশেপাশের লোকদেরকে খাবার দিলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আল্লাহ আমার নবীর সুন্নতের খাতিরে, আমার নবীর সুন্নতের বরকতে কি পরিমাণ বরকত দান করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম করে বলি, সর্বশেষ যখন ওই পাতিলে ডাকনা আনকে দিলাম, উঠাইলাম, তাকা দেখি প্রথম যেই পরিমাণ ছিল এখনো সেই পরিমাণ বাকি রয়েছে। মোহাম্মদ পিয়ারা नज़ाकत रहेगी, उसी की मुहब्बत हमेशा रहेगी, उसी की मुहब्बत हमेशा रहेगी। रसालत नबूवत नबी को रहेगी, अगर कलम में दियार मदीना, अगर कलम में दियार मदीना, तमन्ना हमारी मदीना रहेगी, दियार मदीना रफाकत रहेगी, दियार मदीना रफाकत रहेगी। मोहम्मद प्यारा नज़ाकत रहेगी, उसी की मुहब्बत हमेशा रहेगी। ও আমার বাবারা, আজকে আপনাদেরকে বোঝাচ্ছি রে বাবা, নবীর সুন্নতের দাম আছে না নাই? আরো আসতে বলেন, নবীর সুন্নতের বরকত আছে না নাই? কেমন বরকত পেয়েছে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, সর্বশেষে যখন ওই ডেক্সির পাত্রে ডাকতে উঠাইলাম, উঠাইয়া দেখি, আলগি দিয়া দেখি, প্রথম যেই পরিমাণ ছিল রে এখনো সেই পরিমাণ বাকি রয়েছে। শোনেন কেমন বলতে, দেখেন ইতিহাসে কিতাবে লেখেন, আবু হুরায়রা, ব্যবসা চিন আপনারা, বুখারী, মুসলিম, তিরমিজি, সিয়াসিত্তার কিতাব বললে সবচেয়ে বেশি হাদিস যার থেকে পাওয়া যায় তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কেমন আবু হুরায়রা? হিদার কারণে বাড়ি চাইতেন না, নবীর দরবারে পৌঁছতে না জানি কোন হাদিসটা নবী থেকে ছুটে যায়। ইতিহাসে লেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন হিদার তৃষ্ণায় সহ্য করতে না পেরে নিরুপায় হইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির। গিয়ে বলতেছে, নবী গো, আমি আবু হুরায়রা হিদার তৃষ্ণায় সহ্য করতে পারতেছি না, নবী আমার কাছে আমার খাবারের জন্য পেটে খিদা, একটু দয়া করে আমার কিছু দিবেন, কিছু খিজুর দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন নবীর কাছে বললাম, নবীর কাছে বলার পরে আল্লাহ নবী আমার এক মুঠ খিজুর দিয়ে দিয়েছে। দেওয়ার সময় না, আমাদের বাড়িতে গেলে একটু খাবার একটু দিবেন, মহিলারা একটু পট দিয়া কিছু দিয়া একটু খাবার দিয়ে ভিক্ষে দিয়ে কথা ঠিক নেবে ঠিক। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর কাছে বলার পরে আল্লাহু আকবার, আমার নবী আমার এক মুঠ খিজুর দিছে। খিজুর কি দিছে? কই মন দিছে? কই মন? এক মুঠ। দেখেন কি বরকত, দেখেন কি বরকত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী যখন আমার কিছু খিজুর দিছেন, খিজুর দেওয়ার পরে এই খিজুর গুলো নিয়ে সেটা আমার কাছে থলি ছিল, থলি থলি বলেন, ব্যাগ বলেন, যাই বলেন, থলির মধ্যে নিয়ে আমি খিজুরটি রাখছি। আল্লাহু আকবার, খিজুরগুলো রাখছি রেখা। আমার যখন খিদা লাগতো, খিদা লাগার পরে আমি আবু হুরায়রা ওই থলির থেকে খিজুরগুলো বের করে আমি খাইতাম, তৃপ্তি সহকারে খাইতাম। কিন্তু আমি কোনোদিন ওই থলির ব্যাগের ভিতরে দেখতাম না খিজুর কয়টা আছে। ও আমার দামসারের বাবারা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীর
আল্লাহু আকবার। ওই তরি থেকে যখন খিদা লাগতো, খিদা লাগার পরে আমি খেজুর বের করে খাইতাম, তৃপ্তি সহকারে পেট ভরা খাইতাম। চলতেছি একদিন না দুই দিন না এইরকম ভাবে যাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহু আকবার, আমার দিনের নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীর ইন্তেকাল খবরটা যখন আমি আবু হুরায়রা কানে আইসা বসল, আমি আবু হুরায়রা খবরটা পাইলাম। এমন সময় এই খবর পাইয়া আমি আবু হুরায়রা একটা দূর দিয়েছিলাম, লাভ দিয়া দূর দিয়েছি। দূর দেওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত ওই বেগের থলিটা এই অবস্থায় থাকার কারণে আল্লাহু আকবার, হঠাৎ করে যে তুমি আল্লাহু আকবার, হিজুরের থলিটা হিজুরের বেগটা পড়ে গেছে, আমার খবর নাই, আমি আর বিচারা পাই নাই। কোথায় পড়ল রে? জায়গায় জায়গায় বিচারলাম, তালাশ করলাম, পাইলাম না। আবু হুরায়রা বলেন, আমার আল্লাহ আমার নবীটা বা সুন্নতের হিজুরের মধ্যে আল্লাহ কেমন বরকত দিয়েছেন, কেমন বরকত দান করেছেন। আমি আবু হুরায়রা ওই থলির থেকে খেজুর খাইতেছিলাম। যদি ব্যাগটা না খারাইতাম, তুলিটা না খারাইতাম, আমি আবু হুরায়রা আমার মরণ পর্যন্ত খাইলেও ওই থলির থেকে বিন্দু মাত্র খেজুর কমত না। কেমন বরকত আল্লাহ দিয়েছেন সুন্নতের মধ্যে। এই জন্য আমার বাবার বন্ধুরা বলতেছিলাম, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, তুমি কশিন কালো কল্যাণপ্রাপ্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা, বাবা, আত্মীয় স্বজন, ভাই বারাদর সবচেয়ে বেশি আমি রাসূলকে ভালোবাসি। তাহলে বোঝা গেল আমার জানের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসতে হবে।